নমস্কার। আলোর বর্তিকা নিউজ চ্যানেল স্টুডিও থেকে আমি প্রজ্ঞা পারিজাত বলছি আপনাদের সাথে কথা। 24শে মে 2026 সালে বিমলেন্দু চক্রবর্তী ও অর্চিতা চক্রবর্তীর 30তম বিবাহবার্ষিকী উদযাপন হয়েছে কফি হাউসের আলবার্ট হল অথবা বৈচিত্র্য সভাগৃহে। অনন্য একটা সাহিত্য অনুগল্পের বই নিয়ে এটা উদযাপন হয়েছে। এটা একটা অভিনব, এখানে 55টি অনুগল্প আছে, মানে 55 জন লেখকের প্রেমের অনুগল্প লেখা আছে এই বইটিতে। বিমলেন্দু চক্রবর্তী নিজস্ব খরচায়, সম্পূর্ণ নিজস্ব খরচায় এটা করেছেন এবং উনি পারতেন যে ওনার স্ত্রী সহ একটা কোনো ভালো নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা, বা ওনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদেরকে নিয়ে একটা দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা এবং একটা সিনেমা দেখা, বিভিন্ন এই ধরনের কাজকর্ম করে উনি বিবাহবার্ষিকীটা উদযাপন করতে পারতেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি সাহিত্য চর্চায় ওনার বিবাহবার্ষিকীটাকে উদযাপন করলেন এবং অনন্য অনুগল্প, এখানে 55টি অনুগল্প আছে। এই অনুগল্পের বইটি উনি এই দিন উন্মোচন করলেন। উন্মোচন করে সাহিত্যের প্রতি ভালোবাসা এবং বিবাহবার্ষিকীটাকে কীভাবে অভিনবভাবে সাহিত্য চর্চা দিয়ে পালন করা যায় সেটাও উনি আমাদেরকে দেখালেন। নবীন প্রজন্মকে উনি একটা বার্তা দিলেন। এবং সত্যি কথা বলতে কি, সাহিত্যপ্রেমী যারা হন এবং উনি ওনার অর্চিতা চক্রবর্তী, ওনার স্ত্রী ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা এবং ইংলিশ মিডিয়াম স্কুলেই উনি পড়ান। তো সেখানে বাংলা চর্চার খুব একটা বেশি সুযোগ নেই। সেখানে যতটুকু উনি বাংলা শিখেছেন সেটা ওনার বাড়ি থেকে বাবা মা ওনাকে শিখিয়েছিলেন বলে উনি ততটুকু শিখেছেন। এবং পরবর্তীকালে বিমলেন্দু চক্রবর্তীর সাহচর্য পেয়ে উনি একটা অনুগল্প লিখেছেন, এইখানে প্রেমের অনুগল্প। বাংলা চর্চাটা উনি করেছেন, সেই জন্য ওনাকে একটা সাধুবাদ জানানো অবশ্যই দরকার। আর এই সাহিত্য চর্চা সভার সাক্ষী আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি কবি প্রজ্ঞা পারিজাত এবং কবি কৌশিক গাঙ্গুলি ছিলাম আমরা আলোর বর্তিকা নিউজ চ্যানেলের তরফ থেকে। তো বলতে পারি এই প্রয়াস যদি সবাই করেন, মানুষ একটা সুস্থ মনস্ক পরিবেশ দেখতে পাবে। খাওয়া দাওয়া করা, শাড়ি জামা কাপড় কেনা, এগুলো একটা দিন হারিয়ে যাবে, কিন্তু এই যে বইটা বা এই যে ইতিহাস রচনা করাটা, এই জিনিসটা থেকে যাবে। তো আপনারাও যদি এরকম কাজ করতে পারেন, নবীন প্রজন্মদের কথা বলছি, যে কাজ থেকে যাবে, যেমন মমতাজ মহল থেকে গেছে, সেরকম মমতাজ মহলের কথা আমরা উদাহরণ নাইবা টানলাম, এত বড় উদাহরণ, কিন্তু একটা ছোটোখাটো বই যদি আমরা লিখতে পারি, বা যদি প্রেমিক প্রেমিকাকে আমরা বলি যে একজন আরেকজনকে গল্পের বই দাও, বা একজনের উদ্দেশ্যে আরেকজনের মনের ভাব প্রকাশ করো কবিতায় কিংবা গল্পে বা সাহিত্যে, তা সাহিত্য চর্চার মধ্যে দিয়ে আমরা যদি থাকি, তাহলে সমাজ অনেক পরিবর্তন হবে, সমাজে অনেক ভালো কিছু হওয়ার সম্ভাবনা। যে সমাজে একটা অবক্ষয় দেখা গেছিল, সেই অবক্ষয়টা রোধ হতে পারে। তো বিমলেন্দু বাবুকে, মানে বিমলেন্দু চক্রবর্তী দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে। আর সেদিন 38তম বিবাহবার্ষিকী ছিল আব্দুল মান্নান দাদার। তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ উনিও একজন সাহিত্যপ্রেমী মানুষ। ওনার কবিতা আকাশবাণীতে, বোলপুর আকাশবাণী থেকে কবিতা আবৃত্তি হয় এবং বিভিন্ন মানুষজন
নামি দামি মানুষজনই ওনার কবিতা আবৃত্তি করেছেন এখনো পর্যন্ত। তো সেদিন উনিও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। 24শে মে 2026 সাল, বৈচিত্র্য কফি হাউসের বৈচিত্র্য সভাগৃহ বা আলবার্ট হলে। তো ওনারও বিবাহবার্ষিকী এই সাহিত্য চর্চার মাধ্যমেই অনুষ্ঠান হয়েছে এবং দুটো খুব সুন্দর কবিতা উনি আবৃত্তি করেছেন, খুব ভালো লেগেছে। এভাবেই সাহিত্য চর্চা নিয়ে সবাই এগিয়ে চলুক। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে অভিনন্দন জানাই এবং আন্তরিক ভালোবাসা জানাই। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা আপনাদের সবাইকে।